আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপার উপরে ক্লাস নেব। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা কলম, খাতা, বই নিয়ে পড়ার টেবিলে বসো এবং মনে রাখবে 20 সেকেন্ড তোমরা হাতকে পরিষ্কার করে দিবে কোভিড-19 মহামারী থেকে বাঁচার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন শুরু করছি আমরা। আজকে ক্লাস আমাদের হবে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন কি ধরনের ব্যবহার করা হয়, এটা কি ধরনের ওয়ার্ড প্রিপোজিশন হতে পারে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো প্রিপোজিশন কি। প্রিপোজিশন হলো এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি নাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সের বাকি ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাই প্রিপোজিশন। আমরা লিখতে পারি যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এ অন্য শব্দগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। শিক্ষার্থীরা, আমরা প্রিপোজিশন সংজ্ঞাটা শিখে নেই একটু। যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন এর বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। একটা एग्जांपल দিই, হি লিভস ইন ঢাকা। এখানে ঢাকার পূর্বে কে বসছে? ইন বসছে। ইন কি? প্রিপোজিশন। তাহলে এই ইনটা ঢাকার পূর্বে বসে কি করছে? এই ঢাকার সাথে, লিভের সাথে এবং হিয়ের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। হি লিভ ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এখানে ঢাকার পূর্বে বসে এই লিভ এবং হিয়ের সাথে সম্পর্ক স্থাপন করছে। তাহলে আমরা বুঝি কি প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে, যে এই যে বাক্যের ভিতরে এই একটা শব্দ, কি একটা শব্দ, যদিও এটা প্রোনাউন, এর সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে এই দুটো বসে। তাহলে আমরা বুঝছি কি প্রিপোজিশন হলো এমন ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে ওই নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, ঠিক সেটাই প্রিপোজিশন। প্রিপোজিশন কাজই হলো যে নাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করা। যেমন আমরা তোমাকে দিই, হি লিভ ঢাকা। এখন প্রিপোজিশন দিলাম না, কি দিলাম? হি লিভস ঢাকা। হি লিভস ইন ঢাকা। এই যখন এই সেন্টেন্সটা আমরা পড়তে যাব তখন এটার ভিতরে যেমন কিছু একটা ডেকোরেশন বা একটা সাজানোর কিছু একটা সমস্যা দেখা যাচ্ছে। হি লিভস ঢাকা, সে ঢাকা পাস করে। এই যে ঢাকা পাস করে এটা বলি, কিন্তু এর ভিতরে যদিও অর্থটা আমরা কিছুটা মিল পাচ্ছি, কিন্তু আপাতত দৃষ্টিকোণ থেকে সেন্টেন্সের কিন্তু একটা ডেকোরেশন দেখতে পাচ্ছি না। যদি আমরা প্রশ্ন করি হি ঢাকা, হি ঢাকা, যদি এখানে আমি লিখি তাহলে ঢাকার মধ্যে, কিন্তু ঢাকার মধ্যে তার মানে ঢাকার যে কোনো একটা জায়গায়, ঢাকার মধ্যে হি ঢাকা হয়, লিভস ঢাকা, লিভস ঢাকা মিল আসছে না। সো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করলে সেন্টেন্সের একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কিন্তু সম্পর্ক স্থাপন করে দেয়। প্রিপোজিশনের কাজই হলো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে দেওয়াই হলো প্রিপোজিশন
ব্যক্তিগত কাজ। তোমরা খেয়াল করবে যে প্রিপজিশন শব্দটি কিন্তু ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এটা পড়ার সময় তোমরা একটু খেয়াল করবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আমরা আজকে কিছু প্রিপজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথম ফার্স্ট অ্যাট ইন। আমরা অ্যাট এবং ইন এর ব্যবহারটা শিখব। হি লিভস অ্যাট মতিঝিল ইন ঢাকা। এখানে খেয়াল করো, হি লিভস অ্যাট মতিঝিল ইন ঢাকা। মতিঝিল আর ঢাকা, মতিঝিল একটা নাম, ঢাকাও একটা নাম, দুটোটা কিন্তু নাম। কিন্তু মতিঝিলে পূর্বে এক হলো কেন, ঢাকার পূর্বে ইন হলো কেন? তোমরা মনে রাখবে, ছোট স্থানের পূর্বে এক হয়, বড় স্থানের পূর্বে ইন হয়। ছোট স্থানের পূর্বে এক হয়, বড় স্থানের পূর্বে ইন হয়। নেক্সট তোমরা পরবর্তী দেখো, we went there at 7 o'clock in the evening. এখানে at এবং in 7 o'clock 7টা, তাহলে একটা আর ইভিনিং সন্ধ্যা। আমরা জানি ইভিনিং হলো সন্ধ্যা, অনেক একটা সময় পিরিয়ড, বড় একটা সময়, আর 7 o'clock এটা ছোট সময়। তাহলে আমরা বলতে পারলাম যে সব সময় ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে এক হয়, আর বড় স্থান বড় সময়ের পূর্বে ইন হয়। বড় স্থান এবং বড় সময়ের পূর্বে ইন হয়, সবসময় এটা খেয়াল করবে। তাহলে আমরা লিখতে পারি না, ছোট স্থান বা সময় এর পূর্বে এক বসে, আর বড় স্থান বা সময় এর পূর্বে ইন বসে। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় মনে রাখবে, ছোট স্থান বা সময় এর পূর্বে এক বসে, বড় স্থান বা সময় এর পূর্বে ইন বসে। আমরা সবসময় খেয়াল করবো যে প্রিপজিশনটা কোথায় বসে, কিভাবে বসে, কিভাবে ব্যবহার করতে হয়। নেক্সট আমরা পরবর্তীতে যাই, 2 ইন ইনটু। The students are in the room. Next, they entered into the classroom. এখানে ইন, এখানে ইনটু। ধরো আমরা মনে করি এটা হলো একটা রুম, এখানে শিক্ষার্থী আছে, তাহলে এখানে শিক্ষার্থী আছে এই জায়গার ভিতরে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ইন। যেহেতু শিক্ষার্থী এখানে এই জায়গাটাতে শিক্ষার্থী আছে, যখন রুমের মধ্যে থাকে তখন ইন হবে। যদি এই ক্লাসরুমের ভিতর থেকে, এখান থেকে শিক্ষার্থীরা এখন ভিতরে ঢুকতেছে, তাহলে এটা হবে ইন। মনে করবা রুমে যখন মধ্যে থাকে এটা ইন, আর রুমে প্রবেশ করতেছে, রুমে ঢুকতেছে, দেখ প্রবেশ করতেছে ইনটু। তাহলে বুঝলাম যে ইন এবং ইনটু, মধ্যে থাকলে ইন হবে রুমের, আর রুমের প্রবেশ করলে ইনটু হবে। তাহলে আমরা লিখতে পারি না, ভিতরে কোনো কিছু ভিতরে ঢুকালে ইন, কোনো কিছু ভিতরে বুঝালে ইন, আর গতিশীল বুঝালে ইনটু। যখন রুমের মধ্যে ছিল তখন বলে গেল ইন,
রুমের মধ্যে, তাহলে এখানে আমরা ব্যবহার করব ইন। আর যখন রুমের বাইরে থেকে রুমে প্রবেশ করতেছে গতিশীল বা, তখন এটা হবে ইনটু। সবসময় খেয়াল রাখবে এটা। নেক্সট আমরা কত যাই, 3 অন ইন অ্যাট। দেখো I shall meet you on Sunday. Meet you at 7 o'clock on Sunday in January. খেয়াল করে শিক্ষার্থীরা, অন ইন এট আমরা এই তিনটা ব্যবহার শিখব। I shall meet you at 7 o'clock, আমি 7টা তোমার সাথে সাক্ষাৎ করব on Sunday, সানডে মানে কি দিন, আর জানুয়ারি মাস। আমরা তিনটা দিন দেখতে পারো। এক 7 o'clock, 7 o'clock কি, 7 o'clock মানে 7টা, তাহলে বোঝা গেল সময়ের পূর্বে অ্যাট বসে, আর দিন বা তারিখের পূর্বে অন বসে। সময়ের পূর্বে অ্যাট বসে, দিন বা তারিখের পূর্বে অন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে। এটা হলো 7 o'clock অ্যাট বসে, সময় বসেছে। সানডে দিন বা তারিখ এর পূর্বে অন বসে, আর ইন জানুয়ারি মাস বা বছর। জানুয়ারি একটা মাস না, জানুয়ারি হলো বছরের প্রথম মাসটাকে জানুয়ারি বলা হয়। তাহলে আমরা বুঝলাম সময়ের পূর্বে এক বসে, দিন বা তারিখের পূর্বে অন বসে, আর মাস বা বছরের পূর্বে ইন বসে। সময়ের পূর্বে এক বসে, দিন বা তারিখের পূর্বে অন বসে, মাস বা বছরের পূর্বে মাস বা বছরের পূর্বে ইন বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা আজকে কি হলো, এখানে অ্যাট বসলো কেন, অন বসলো কেন, ইন বসলো কেন। তোমরা সবসময় খেয়াল করবা যে এই সকল প্রিপজিশন বসার একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? এই যে 7 o'clock এটার সাথে এই সকল ওয়ার্ডগুলি সম্পর্ক স্থাপন করা, অন ভার্সেস সানডের সাথে এগুলি সম্পর্ক স্থাপন করা, ইন ভার্সেস জানুয়ারির সাথে ঠিক এইটা সম্পর্ক স্থাপন করা। এই সেন্টেন্সগুলিতে এই ওয়ার্ডগুলির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মূলত প্রিপজিশনের লক্ষ্য হলো একটা, যে নাউনের সাথে বাকি যত ওয়ার্ড আছে ওর সাথে সম্পর্ক স্থাপন করবে। এটা হলো প্রিপজিশনের মূল একটা লক্ষ্য। সবসময় খেয়াল করবে প্রিপজিশন যে বসছে, কেন বসছে, কি জন্য বসছে, ঠিক সেটা ফলো করবে, তাহলে প্রিপজিশন বুঝতে পারবে। নতুবা প্রিপজিশন বুঝতে খুব কষ্ট হবে। এখন অন ইন একটা ব্যবহার বলতে পারছি, তাহলে আমরা এখানেও একটা ব্যবহার আছে, এখানেও একটা ব্যবহার আছে। এখানে একটা ছোট স্থানে পূর্বে বসছে, এখানে একটা ছোট স্থানে পূর্বে, এখানে ইন বড় স্থানে পূর্বে বসছে, এখানে ইন বড় স্থানে পূর্বে বসছে। জানুয়ারিটা দেখো সবার বড়, সানডে থেকে বড় জানুয়ারি না, একটা মাস। আবার এখানে ব্যতিক্রম হলো সানডে, দিনের পূর্বে বা তারিখের পূর্বে অন বসে। নেক্সট আমরা আরো কিছু বলছি কি, after for after in he returned to his native village
after 6 months. That after 6 months অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। খেয়াল করো এখানে রিটার্ন কোন টেন্স? পাস্ট টেন্স। আর 6 মান্থ মানে বিশাল ব্যাপক সময়, তাহলে অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। আফটার কোথায় বসে? অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। সব সময় খেয়াল করবা এইটা যে আফটার বসে কোথায়? অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। 2 ইন he will come back in a week. সে এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে। এখানে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে। আফটার এবং ইনের ব্যবহার হলো অতীতকালের ব্যাপক সময় বুঝালে আফটার হয়, আর ভবিষ্যৎকালে ব্যাপক সময় পূর্বে ইন বসে। তাহলে ইন আমরা কোথায় কোথায় শিখলাম? ইন বসে বড় স্থানের পূর্বে, আর কোথায় বসে? বড় সময়ের পূর্বে, আর কোথায় বসে? মাস বা জানুয়ারির পূর্বে, আর কোথায় বসে? আর বসে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের পূর্বে ইন বসে। অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার, আর ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের পূর্বে ইন বসে। অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের পূর্বে ইন বসে। 4, 5 ইন আর উইথিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা দুইটা প্রিপোজিশন আছে, উভয়ের অর্থ সেম কিন্তু ব্যবহারের দিক থেকে ডিফারেন্ট। যেমন একটা দেখো ইন এবং উইথিন। ইন অর্থ মধ্যে, উইথিন অর্থ মধ্যে। এই দুই মধ্যের ভিতরে পার্থক্যটা কি? অর্থাৎ দুই মধ্যের ভিতরে একটি পার্থক্য অবশ্যই আছে। সেই পার্থক্যটা কি? ইন অর্থ মধ্যে আর উইথিন অর্থ মধ্যে। যেমন হি সারা উইল কাম ইন এ মান্থ। সারা উইল কাম ইন এ মান্থ। They will complete the work within a month. এখানে ইন বসছে, এখানে উইথিন বসছে, এখানে মান্থ আছে, এখানে মান্থ আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে এই ইনটার ব্যবহার আর এই উইথিনের ব্যবহার পার্থক্যটা কি? সবসময় খেয়াল করবে ইন অর্থ মধ্যে, উইথিন অর্থ মধ্যে। এই ইনটার ব্যবহার আর উইথিনটার ব্যবহারটার মধ্যে পার্থক্যটা এইটাই যে সারা উইল কাম ইন এ মান্থ। সারা এক মাসের শেষ মুহূর্ত, যদি এক মাস 29 দিন হয় তাহলে 29 দিনের ওই যে লাস্ট যে টাইমটা ঠিক লাস্ট ডেটার ভিতরে পড়বে, এর আগে হবে না। আর উইথিন এ মান্থ, উইথিন এ মান্থ বলতে এক মাসের মধ্যে হবে, লাস্ট মুহূর্তে যাবে না। এটা এক মাসের মধ্যে হতে পারে বি, যেমন সারা উইল কাম ইন এ মান্থ, সে এক মাসের মধ্যে চলে আসবে, এক মাসের শেষ মুহূর্তটা আসবে, যে লাস্ট ডেটা পড়বে। আর দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ, এক মাসের মধ্যে কমপ্লিট করবে। হতে পারে 25 তারিখে করলো, হতে পারে 20 তারিখে করলো, হতে পারে 23 তারিখে করলো, হতে পারে 28 তারিখে করলো, কিন্তু লাস্ট ডেটে পড়বে না, বা একদম এক মাসের মধ্যেই চলে আসবে। আর এটা হলো এক মাসের শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্ত বলা, সেই জন্য এখানে ইন বসছে আর এখানে উইথিন বসছে। তো সবসময় খেয়াল করবা যে উইথিন ইজ আ আনসার্টেন পিরিয়ড,
একটা মাসের আনসার্টেন পিরিয়ড হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। আর ইন বসে একদম লাস্ট, শেষ সময়ের উপরে, শেষ সময়ের জন্য ইন ব্যবহার হয়, সবসময় এটা খেয়াল করবে। আমরা নেক্সট পরবর্তী আলোচনা যাই। 6 অন ইন। অন মানে উপরে, ইন বসে সময়ে, শেষ মুহূর্তে, শেষ মুহূর্ত বুঝাতে বুঝাতে ইন বসে। আর সময় উত্তীর্ণ, সময় উত্তীর্ণ, উত্তীর্ণ আবার পূর্ব, পূর্ব পূর্বে বুঝাতে বুঝাতে উইদিন বসে বসে। প্রিয় শিক্ষার্থীরা 6 হ্যালো, আমরা এখন বুঝবো অন এবং ইনের ব্যবহার। অন এবং ইন কিভাবে ব্যবহার করতে হয়। অন বসে সীমার উপরে, ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। এখানে অন ব্যাংক, ব্যাংকের তীরে সীমানার উপরে অবস্থিত, সেই জন্য অন বসছে। খেয়াল করবে কেন অন বসছে, সীমানার উপরে বোঝাতে ব্যবহৃত। আর দেখো ইন, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটি is situated, Dhaka University is in the heart of city. কেমন শিক্ষার্থীরা, ঢাকা ইউনিভার্সিটি ইজ ইন দ্য হার্ট অফ সিটি। ঢাকা ইউনিভার্সিটি হলো ঢাকা সিটির প্রাণকেন্দ্রের মধ্যে, একদম মিডল পয়েন্টে। দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটি ইজ ইন দ্য হার্ট অফ সিটি, সিটির মধ্যে, একদম সিটির মধ্যে, এই জন্য ইন ব্যবহার হয়েছে। তাহলে আমরা ইন ব্যবহার করতে পারি কোথায়, একদম ভিতরে বোঝাতে গেলে ইন ব্যবহার করা হয়। তোমরা এই যে প্রিপজিশনগুলি দিয়েছি এগুলির উপরে তোমরা একটু ভালো করে খেয়াল করবে এবং ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে। প্রিপজিশন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা নেক্সটে আজকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এই হোমওয়ার্কটা খাতাতে লিখবে। হোমওয়ার্ক they live Cox's Bazar Chittagong Division. B he goes to bed 10 a.m. C he will return a month. D
He lives he went there 7 o'clock Monday February. The farmers will complete the work, complete their cultivation a month. DEF put the book table. G the boy came home 8 months. Is the students stay in the room. I the boy the man has entered the room. There it has been the people will complete the girl will come a month. শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্কটা তোমরা খাতায় তুলে তোমরা ছবি করে বিবি হাই স্কুলের ফেসবুকে কমেন্ট বক্সে অনলাইনে কমেন্ট বক্সে তুমি আপলোড করে দেবে। আর এই হোমওয়ার্কের উপর ভিত্তি করে তোমাকে আউট অফ 10 মার্কসের একটা নাম্বার দেওয়া হবে। ওই নাম্বারটাই তোমার ফাইনাল পরীক্ষার যোগ হবে। তবে মনে রাখবে, এই হোমওয়ার্কটা 2 দিনের বেশি সময় পাবে না, 2 দিনের মধ্যেই দিতে হবে। আমি আশা করি তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করে তোমরা জমা দিবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।